তো আজকের লেকচারে আমরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরস পাওয়ার সিস্টেমে যেগুলা অ্যাপ্লিকেবল, লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, তারপরে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, তারপরে গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর, যত ফ্যাক্টর আছে এগুলোর ম্যাথমেটিক্স দেখবো। তো প্রথমে আমরা দেখছি এক্সাম্পল 3.1। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, দ্য ম্যাক্সিমাম ডিমান্ড অন এ পাওয়ার স্টেশন ইজ 100 মেগাওয়াট। ইফ দ্য If the annual load factor is 40%, calculate the total energy generated in a year. কি কি ডাটা আছে এখানে, ঠিক আছে, আমরা সেটা দেখি। খুবই ইজি একটা ম্যাথ। বলা হচ্ছে একটা পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড এত, লোড ফ্যাক্টর এত, দুইটা ডাটা দেওয়া আছে। বলছে টোটাল এনার্জি এক বছরে কত এনার্জি জেনারেট হয়। আমরা প্রিভিয়াস লেকচারে লোড ফ্যাক্টরের যে ফর্মুলা দেখলাম, ঠিক আছে, সেখান থেকে আমরা শিখছি যে লোড ফ্যাক্টর সমান হচ্ছে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এটা সবসময় মনে রেখে দেবা, অনেকে এবার মনে রাখে ল্যাম, LAM। লোড ফ্যাক্টর মানে হচ্ছে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এভাবে তো মনে রাখতে পারো। তাইলে আমার দেখো লোড ফ্যাক্টর প্রশ্নে দেওয়া আছে, তাই না? আবার ম্যাক্সিমাম ডিমান্ডও দেওয়া আছে। তাহলে এভারেজ লোড বের হবে না? বের হবে। জি স্যার। এভারেজ লোডটা আমি পাবো। তাহলে এটা যেহেতু একটা অনুপাত, একটা একটা দিয়ে ভাগ, ম্যাক্সিমাম ডিমান্ড যদি মেগাওয়াটে থাকে, তাহলে এভারেজ লোডও নিশ্চয়ই মেগাওয়াটেই বের হবে। কিন্তু আমাকে বলছে এনার্জি জেনারেটেড পার ইয়ার। তাহলে এক বছরে কতটুকু পাওয়ার জেনারেট হয়েছে আমি পাইছি। এনার্জি কিভাবে বের করব? এনার্জি মানে হচ্ছে কি, পাওয়ারের সাথে টাইম গুণ করতে হবে। যেহেতু এক বছর বলছে, তাইলে তোমার এই এভারেজ লোডের সাথে কি করতে হবে, এক বছরে কত ঘন্টা হয় সেটা গুণ করতে হবে। তাহলে প্রথমে এখানে কি করলাম, আমরা এনার্জি জেনারেটেড ইন ইয়ার, অর্থাৎ প্রথমে এভারেজ লোডটা বের করলাম, লোড ফ্যাক্টর ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড, তাই না? এভারেজ লোড মানে, তাহলে আমি কি করলাম, লোড ফ্যাক্টর ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে এভারেজ লোডটা বের করলাম। তারপরে এই এভারেজ লোডের সাথে কি করলাম, এক বছরে কত ঘন্টা হয় সেটা গুণ দিলাম। তাহলে আমার চলে আসলো কি, এক বছরে কতটুকু এনার্জি জেনারেট হয়েছে। কত এনার্জি জেনারেট হয়, এক বছর আছে 24 ঘন্টা আর 365 দিন। গুণ দিলে যত আসে তত কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারকে আমরা কি বলি, ইউনিট, বা ইউনিটও বলতে পারতো এটা, অথবা কিলোওয়াট আওয়ার আর কি। এটা ক্যালকুলেট করে যা আসে এটাই হচ্ছে আমাদের এক বছরে কতটুকু এনার্জি জেনারেট হয়েছে সেটা। ঠিক আছে, তারপর 3.2, এখানে আমাদেরকে বলতেছে একটা জেনারেটিং স্টেশনে কানেক্টেড লোড আছে 43 মেগাওয়াট এবং ম্যাক্সিমাম ডিমান্ড 20 মেগাওয়াট। তারপর বলতেছে ইউনিটস জেনারেটেড, যে ইউনিটটা এখানে জেনারেট হয় সেটা হচ্ছে এত পার এনাম, মানে এক বছরে এত ইউনিট জেনারেট হয়। আমাকে প্রথমে বললো ডিমান্ড ফ্যাক্টর বের করতে, এরপর লোড ফ্যাক্টর বের করতে। ঠিক আছে, তো ডিমান্ড ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে এই যে এটা এখানে যেটা দেওয়া আছে, ম্যাক্সিমাম লোড বাই টোটাল কানেক্টেড লোড। ঠিক আছে, কানেক্টেড লোডও বলে, টোটাল কানেক্টেড লোডও বলে। তো তুমি কানেক্টেড লোড মনে রাখতে পারো, আমি ডিমান্ড ফ্যাক্টর সমান ম্যাক্সিমাম লোড বাই টোটাল কানেক্টেড লোড এটা ফলো করি। তো লোড ফ্যাক্টর যেমন এই যে ল্যাম মনে রাখছো, এখানে প্রচুর ফর্মুলা তো, এই জন্য মনে রাখতে চাইলে কিছু এর ট্রিক ইউজ করতে পারো। DEMT, ঠিক আছে। ডিমান্ড ফ্যাক্টর সমান ম্যাক্সিমাম লোড বাই টোটাল কানেক্টেড লোড, লোড ফ্যাক্টর সমান এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, প্রথমে এই ফর্মুলাটা মনে রাখবা পুরাটা, এরপরে এই শর্ট এটা মনে রাখতে পারলে ফর্মুলা তোমার হয়ে যাবে। তাহলে ডিমান্ড ফ্যাক্টর কি, ম্যাক্সিমাম লোড বাই টোটাল কানেক্টেড লোড। তাহলে দেখো ম্যাক্সিমাম লোড তোমার দেওয়া আছে কিনা, এই যে বলা আছে ম্যাক্সিমাম ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ড মানে ম্যাক্সিমাম লোড। ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 20 মেগাওয়াট। টোটাল কানেক্টেড লোড কত বলছে, হ্যাজ এ কানেক্টেড লোড অফ 43 মেগাওয়াট। তাহলে কানেক্টেড লোড আমরা পেয়ে গেলাম 43, যা আসে সেটাই হচ্ছে তোমার ডিমান্ড ফ্যাক্টর। এভারেজ ডিমান্ড, এভারেজ ডিমান্ডটা কি হবে,
এভারেজ ডিমান্ড যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে? এভারেজ ডিমান্ড কিন্তু আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে লোড ফ্যাক্টর। তো লোড ফ্যাক্টর মানে কি? এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, তাই না? ম্যাক্সিমাম ডিমান্ড তো আমাদেরকে দেওয়া আছে 20 মেগাওয়াট, তাই না? কিন্তু এই এভারেজ লোডটা দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এভারেজ লোড বের করা। এভারেজ লোড কিভাবে বের করব? এভারেজ লোড মানে কি? এত মেগাওয়াট এরকম হবে না? তো দেখো, এক এভারেজ লোড মানে হচ্ছে এক বছরে কত ইউনিট জেনারেট হয়েছে সেটা উপরে দিলা, সেটাকে কি এক বছরে কত ঘন্টা আছে সেটা দিয়ে ভাগ দিলা, তাহলে কি এভারেজে কত সেটা পেয়ে গেল না? গড় কত? জি স্যার। তাহলে এক বছরে ওরা বলছে 61.5 ইন্টু 10⁶। তাহলে এক বছরে যে এনার্জি জেনারেট হয়েছে সেটা হচ্ছে এটা। এটার একক কি? এটার নাম বলছে কিন্তু এনার্জি, তাই না? এত ইউনিটস, ইউনিটস মানে এটা আছে আমার কিলোওয়াট আওয়ার, উপরের টার্মটা, আর নিচে আছে কি আওয়ার। তাহলে এটা আছে আওয়ার, আওয়ার আওয়ার কাটাকাটি গেলে এখানে থাকবে কি কিলো ওয়াট। তাহলে আমি এভারেজ ডিমান্ড বা আমার যে এভারেজ লোড সেটা পেয়ে গেলাম। এখন লোড ফ্যাক্টরের ফর্মুলা কি? এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এভারেজ লোড পেয়ে গেছি আমি 7020 কিলোওয়াট, বসাই দিলাম। আর ম্যাক্সিমাম ডিমান্ড প্রশ্নে দেওয়া ছিল 20 মেগাওয়াট। ঠিক আছে, এটা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমার কি চলে আসলো? ক্যালকুলেট করে যা আসে সেটা। তো এই ফ্যাক্টর গুলাকে আমরা, তুমি দুইটা যেভাবে লিখো আনসার হবে, দশমিকে লিখলে হবে, পার্সেন্টে লিখলে হবে। এগুলাকে অ্যাকচুয়ালি আমরা পার্সেন্টে লিখে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমি লোড ফ্যাক্টর আর ডিমান্ড ফ্যাক্টর পেয়ে গেলাম। তারপর আমরা আরেকটা ম্যাথ দেখবো। এখানে বলা হচ্ছে একটা 100 মেগাওয়াট পাওয়ার স্টেশন আছে, সেটা 100 মেগাওয়াট ডেলিভার করে 2 ঘন্টা, 50 মেগাওয়াট ডেলিভার করে 6 ঘন্টা, এবং দিনের বাকি সময় বন্ধ থাকে, বাকি সময় চলে না। তাহলে কি 2 ঘন্টা আর 6 ঘন্টা, জাস্ট 8 ঘন্টা চলে দিনে। আর কয় ঘন্টা বন্ধ থাকে? 16 ঘন্টা বন্ধ থাকে। ইট ইজ অলসো শাট ডাউন ফর মেনটেনেন্স ফর 45 ডেজ ইচ ইয়ার। আর বছরের মধ্যে 45 দিন টোটালি বন্ধ থাকে, মানে এই 8 ঘন্টা যে চলে এটাও চলে না। এরকম একটা পাওয়ার স্টেশন নিয়ে আমরা আলোচনা করতেছি। বলতেছে আমাদেরকে অ্যানুয়াল লোড ফ্যাক্টর বের করতে। ঠিক আছে, অ্যানুয়াল লোড ফ্যাক্টর মানে কি? ওই আগের মতোই, আমরা কি জানতাম? ল্যাম, তাই না? লোড ফ্যাক্টর মানে হচ্ছে অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে আমার অ্যাভারেজ লোড লাগবে, ম্যাক্সিমাম ডিমান্ড লাগবে। অথবা লোড ফ্যাক্টরকে আমরা এভাবেও লিখি, জাস্ট টাইম গুণ করে দেয় আর কি। অ্যাভারেজ লোড ইন্টু টাইম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড ইন্টু টাইম, গুণ করে দিয়েও বের করতে পারি। অর্থাৎ যখন আমরা মেগা ওয়াটে বা ওয়াটে ক্যালকুলেশন করি তখন ফর্মুলা রাখি এতটুকুই। আর যখন আমরা মেগাওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ারে ক্যালকুলেশন করি এনার্জি দিয়ে, তখন ফর্মুলাতে টাইম গুণ থাকে। ঠিক আছে, তাহলে দেখো, অ্যানুয়াল লোড ফ্যাক্টর বের করতে চাইলে তোমার এখানে কি দরকার? মেগাওয়াট আওয়ার সাপ্লাইড পার অ্যানাম, মানে এক বছরে কত মেগাওয়াট আওয়ার সাপ্লাই করছি। অর্থাৎ তুমি এভারেজ লোডকে যদি টাইম দিয়ে গুণ দাও, তাহলে তোমার কি হয়ে যাবে? উপরের টার্মটা পেয়ে যাবা। আর নিচের টার্ম কি? ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু টাইম, ম্যাক্সিমাম ডিমান্ড যেটা সেটা দিয়ে টাইম। তো টাইমের ক্ষেত্রে এখানে বিষয় হচ্ছে ওয়ার্কিং আওয়ার। তার মানে লোড ফ্যাক্টর বের করতে গেলে তোমার যে ওয়ার্কিং আওয়ার সেটা হচ্ছে বছরে কত দিন এই প্ল্যান্টটা অপারেশনে ছিল, সেটা অ্যাকচুয়ালি এখানে বসাইতে হবে। দেখো এখানে কিন্তু 365 ইন্টু 24 দেয় নাই ওয়ার্কিং আওয়ার। কত দিচ্ছে? 320 ইন্টু 24, কারণ বছরে 45 দিন বন্ধ ছিল। তাহলে 365 থেকে 45 বিয়োগ দিলে কত হয়? 320। তাহলে অ্যাকচুয়ালি প্ল্যান্ট কতদিন চলছে সেই ওয়ার্কিং আওয়ারটাই এখানে বসানো হয়েছে। কেমন? আর এই যে ম্যাক্সিমাম ডিমান্ড, সেটা তো আমার প্রশ্নে দেওয়াই আছে। ম্যাক্সিমাম কত? এখানে দুইটা লোড আছে, একটা 100 আর একটা 50, তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম কত? 100 না? তাহলে 100টা বসাইলাম। এখন তাহলে আমার বিষয় হলো এই টার্মটা কোথা থেকে আসলো, এটা বের করতে পারলে আমার অঙ্ক শেষ। 160,000 এটা কোথা থেকে আসলো? তাহলে 160,000 হচ্ছে আমার কি? এই অ্যাভারেজ লোড ইন্টু টাইম, তাই না? তো এটা আমরা বের করি। কিভাবে বের করব?
আমার একটা লোড চলে 2 ঘন্টা ধরে, আর একটা চলে 6 ঘন্টা ধরে, তাই না? তাহলে একদিনে আমার কতটুকু এনার্জি কনজিউম হয়, এটা ক্যালকুলেট করে যা আসে 500 মেগাওয়াট আওয়ার। কেমন আসলো? এই 500 মেগাওয়াট আওয়ার কতদিন ধরে প্ল্যান্ট অ্যাক্টিভ থাকে? 45 দিন তো বন্ধ। তাহলে 320 দিন এই 500 মেগাওয়াট আওয়ার অ্যাক্টিভ থাকে। তাহলে 320-কে আমরা 500 দিয়ে গুণ করলে কি পাইলাম, এক বছরে কতটুকু এনার্জি সাপ্লাই দিচ্ছে সেটা। এটাই হচ্ছে আমার এই অ্যাভারেজ লোড ইনটু টাইম, তাই না? এই যে দেখো, অ্যাভারেজ লোড ইনটু টাইম এখানে গুণ করছি। গেল। তাহলে আমি কি পাইলাম? এই উপরের টার্মটা পেয়ে গেলাম, আর নিচের গুলো তো আগে থেকে পাইছি। এখন ক্যালকুলেট করে যেটা পাইলাম সেটাই হচ্ছে আমার অ্যানুয়াল লোড ফ্যাক্টর। আর এই 100টা দিছে জাস্ট পার্সেন্টে নেওয়ার জন্য। এখন দেখো, এখন আমাদের নতুন একটা ফর্মুলা মেবি এখানে আসছে, সেটা হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। কি বলছে, একটা জেনারেটিং স্টেশন আছে, সেটার ম্যাক্সিমাম ডিমান্ড 25 মেগাওয়াট, লোড ফ্যাক্টর 60%, এবং প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর 50%। দুইটা ফ্যাক্টর দেওয়া আছে। প্লান্ট ইউজ ফ্যাক্টর দেওয়া আছে 72%। এখন বলছে রিজার্ভ ক্যাপাসিটি কত, ডেইলি এনার্জি প্রডিউসড কত, ম্যাক্সিমাম এনার্জি এক বছরে কুড বি প্রডিউস ডেইলি, এক বছরে, সরি একদিনে সর্বোচ্চ কতটুকু এনার্জি প্রডিউস করা যাবে যদি প্লান্ট শিডিউল অনুযায়ী চলে ফুল লোডে। ঠিক আছে? প্লান্ট শিডিউল অনুযায়ী চলা মানে হচ্ছে যে স্যার, আগের একটা ম্যাথটা নির্দিষ্ট। একটু একটু সমস্যা মনে হচ্ছে, একটু আগের ম্যাথটা আবার একটু যাবেন। হ্যাঁ, বলো। স্যার, এইখানে টাইমের কাজটা কি? উপর উভয় পক্ষে তো টাইম গুণ আছে, তাহলে আমরা টাইম কেন লিখবো? টাইমটা বাদ দিয়ে দিলে হয় না? মানে যদি টাইমটা না লিখি ওইখানেও তো ওই যে তুমি টাইম বাদ 45 দিলেও হয়, টাইম বাদ দিলেও হয়। ওটা তো তুমি এনার্জি দিয়ে, এই ম্যাথটা এনার্জি দিয়ে করা হয়েছে আর কি। ঠিক আছে? আচ্ছা, তুমি পাওয়ার দিয়ে করলেও হতো। তাহলে স্যার এই বুঝতে যে পারছো? ওইখানে, হ্যাঁ, ওইখানে ওই যে 500 সাথে 320 গুণ হইলো, আর এইখানে তাহলে ওই যে ওইখানে তো এক একদিনেরটা বের করছে, আর এইখানে যে 24 দিয়ে, তাহলে আবার ওই ডেটার আবার 24 দিয়ে এখানে গুণ করে দিল, মানে 24 আওয়ার দিয়ে। দেখো, নিচেরটা একবারে নিচের লাইনে। তুমি যদি এটাকে এনার্জি দিয়ে করো তাহলে হ্যাঁ, হচ্ছে ইজি, আর তুমি যদি শুধু টাইম বাদ দিয়ে করো তাহলে একটু কঠিন। কারণটা কি আচ্ছা, দেখো, এই যে এখানে 500 মেগাওয়াট আছে, এটা কি 24 ঘন্টার লোড? এটা কিন্তু 24 ঘন্টার গড় লোড, এটার সাথে সরাসরি 24 গুণ নাই, তাই না? কারণ দিনের অনেকটা সময় ধরে প্ল্যান্ট বন্ধ থাকে। যদি এমন হয়তো 24 ঘন্টায় প্ল্যান্ট চলে, তাইলে তুমি টোটাল যে লোডটা পাইতা, ঠিক আছে, সেটার অ্যাভারেজ নিয়ে এই ম্যাক্সিমাম ডিমান্ড 100 দিয়ে ভাগ দিলে হইতো। এখন দিনে 24 ঘন্টা তো প্ল্যান্ট চলে না, দিনে চলে 8 ঘন্টা। ঠিক আছে? তাহলে এর ভিতরে ওই 24-এর ক্যালকুলেশনটা ঢুকে গেছে, এই জন্য তুমি করলে এখানে মিলবে না। জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছো? কারণ জি এখানে স্যার। তো আর 24 দিয়ে গুণ করার উপায় নাই, কারণ 24 ঘন্টা তো প্ল্যান্ট চলে না। আর একটা নির্দিষ্ট লোডেও চলে না। সাপোজ যদি এমন হতো 100 মেগাওয়াটে 24 ঘন্টা চলে, তাহলে খুব ইজি ছিল, তখন তুমি অ্যাভারেজ লোড বা ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে করতে পারতা। এখন সমস্যা হয়েছে, প্লান্ট দিনে বিভিন্ন সময় চলে, আবার এদিকে 45 দিন বন্ধও থাকে। এই জন্য এই ধরনের ম্যাথ গুলো এনার্জি দিয়ে করাই ভালো। জি স্যার, বুঝতে ঠিক পারছি স্যার। আছে? তুমি এটা কিভাবে করতে পারতা, তুমি যদি এই টার্মটাকে এখানে 24 দিয়ে ভাগ দিয়ে দিতা, তাহলে তুমি একদিনের অ্যাভারেজ লোড পেয়ে যাইতা। জি স্যার। আর তুমি ম্যাক্সিমাম ডিমান্ডের ক্ষেত্রে আবার ওইটাও তোমার হিসাব করতে হইতো। ওইটা যেহেতু তোমার ইয়াতে আছে, ওইটা আবার বন্ধ থাকে 40 দিন, তাই না? 45 দিন। তো ওইটার ক্ষেত্রে আবার 24টা ওইভাবে হিসাব করতে হইতো, যে এটা গুণ করবা না ভাগ করবা। মানে ক্যালকুলেশনটা একটু জটিল পর্যায়ে চলে যায়, জি মানে স্যার, টাইম আমি কনজিউমিং হয়ে চাইলে যায়। ওই 500-র সাথে 320 গুণ না করে ওই 500 দিয়ে ওইটাকে 100, 100-র সাথে 24 ডিভাইডেড দিয়ে ম্যাথটা করতে পারতাম আর কি। তুমি করে দেখো, দেখো যে জি স্যার, এটা বুঝতে অ্যান্সার পারছি আছে কিনা। যদি স্যার। টাইম, তোমার এই যে 24 গুণ আর ভাগের একটা বিষয় আছে, ওইটা দিয়ে যদি মিলে যায় তাহলে হচ্ছে তোমার আর ইয়া করতে হবে না। জি বুঝতে স্যার, পারছো? ক্লিয়ার স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে গেল। এখন
উম, আমরা এখানে দেখবো তোমার যে ম্যাথে প্রবলেম মনে হবে, তখন ওই ম্যাথটা শেষ হওয়ার সাথে সাথে বলবো আর কি। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা দেখি, একটা জেনারেটিং স্টেশন আছে, এখানে ম্যাক্সিমাম ডিমান্ড 25 মেগাওয়াট, লোড ফ্যাক্টর 60, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর 50, প্লান্ট ইউজ ফ্যাক্টর 72। ডাটা দেওয়া আছে আমার কাছে চারটা, তাই না? লোড ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টর, ইউজ ফ্যাক্টর, আর একটা ম্যাক্সিমাম ডিমান্ড আছে। বলছে রিজার্ভ ক্যাপাসিটি কত। তাই আমরা যদি এখন রিজার্ভ ক্যাপাসিটি বের করি, রিজার্ভ ক্যাপাসিটির ফর্মুলা কি? রিজার্ভ ক্যাপাসিটি মানে হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। প্লান্টের ক্যাপাসিটি কত আর প্লান্ট সর্বোচ্চ সাপ্লাই করে কত। ঠিক আছে, প্লান্ট মনে করো ক্যাপাসিটি 30 আর সে সর্বোচ্চ সাপ্লাই করে 25, তাহলে 5 মেগাওয়াট আমার রিজার্ভে থাকলো। এখন এই ভ্যালু গুলোই আমাদেরকে খুঁজে বের করতে হবে, এগুলো কোথায় আছে। প্লান্ট ক্যাপাসিটি আর ম্যাক্সিমাম ডিমান্ড, এই দুইটা আমরা বের করবো। তাহলে দেখো, আমার যে তিনটা ডাটা দেওয়া আছে, তিনটা ফ্যাক্টর, এই তিনটা ফ্যাক্টর ইউজ করে আমার কি বের করতে হবে? প্লান্ট ক্যাপাসিটি আর ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ড তো প্রশ্নে দেওয়াই আছে, তাই না? 25। কিন্তু জি স্যার। প্লান্ট ক্যাপাসিটিটা আমার দেওয়া নেই, সেটা আমাকে বের করতে হবে। কিভাবে পারবো? দেখো, লোড ফ্যাক্টর সমান হচ্ছে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, তাই না? তাহলে আমরা দেখো লোড ফ্যাক্টর জানি, ম্যাক্সিমাম ডিমান্ড জানি, এখান থেকে আমরা এভারেজ লোড পেয়ে যাব না? এখান থেকে এই যে জি এভারেজ স্যার। লোড পেয়ে গেলাম। এরপরে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে এভারেজ ডিমান্ড বাই প্লান্ট ক্যাপাসিটি। তুমি যদি এখানে এভারেজ ডিমান্ডটা বসাই দাও, ক্যাপাসিটি ফ্যাক্টরও জানো, তাহলে প্লান্ট ক্যাপাসিটি পেয়ে যাবে না? তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে প্লান্ট ক্যাপাসিটি, প্লান্ট ক্যাপাসিটি পেয়ে গেলাম। তো রিজার্ভ ক্যাপাসিটির ফর্মুলা কি? এই প্লান্ট ক্যাপাসিটি মাইনাস এই ম্যাক্সিমাম ডিমান্ড, তাহলে তোমার রিজার্ভ ক্যাপাসিটি চলে আসবে। তো এই ফর্মুলাটা কিভাবে মনে রাখবা? এটা এভাবে মনে রাখে অনেকে, ক্যাপ, সিএপি, ক্যাপাসিটি ফ্যাক্টর সমান এভারেজ লোড বাই প্লান্ট ক্যাপাসিটি। ঠিক আছে, তো এখন পর্যন্ত কি কি শিখলা? মানে কিছু শর্ট, মানে মনে করো কি বলে এগুলাকে, কিছু শর্ট এব্রিভিয়েশন টাইপের, এগুলা যদি মনে রাখো তোমার জন্য সুবিধা হবে। ল্যাম, ডিইএমটি, ক্যাপ। ঠিক আছে, আগে মূল ফর্মুলা শিখতে হবে, তারপরে শর্ট। ডাইরেক্ট শর্ট শিখলে পরীক্ষায় এ মানে কি আর পি মানে কি এটাই তোমার মনে পড়বে না। আচ্ছা, বিতে কি বলা হচ্ছে? দ্য ডেইলি এনার্জি প্রডিউসড, একদিনে কতটুকু এনার্জি প্রডিউস, তার মানে কিলোওয়াট আওয়ারে আমাকে একটা আনসার চাওয়া হয়েছে। তাহলে দেখো আমরা দেখি ডেইলি কতটুকু এনার্জি প্রডিউসড হয়, সেটা কিভাবে বের করবো। তাহলে এভারেজ ডেইলি কতটুকু আমার ডিমান্ড সেটা আমার জানা লাগবে, তার সাথে 24 গুণ করবো। তার কারণ এখানে তো বলে নাই যে প্লান্ট এতক্ষণ চলে এতক্ষণ চলে না, এরকম কিছু বলছে? বলে নাই। তাহলে আমি কি করব, এই এভারেজ ডিমান্ডের সাথেই আমি 24 ঘন্টা গুণ করে দিব। তো দেখো, আমরা এভারেজ ডিমান্ড কিন্তু অনেক আগে পেয়ে গেছি, যে লোড ফ্যাক্টর যখন আমরা করছিলাম ওখানে আমরা আমাদের এভারেজ লোড পেয়ে গেছি। ঠিক আছে, একদিনে এভারেজ 15 মেগাওয়াট লোড, প্লান্টে এভারেজে 15 মেগাওয়াট লোড থাকে। তাহলে এটার জন্য এনার্জি কত, এটার সাথে 24 গুণ করে দাও। তাহলে কি পেয়ে যাচ্ছ? এই ডেইলি এনার্জি প্রডিউস পেয়ে যাচ্ছ। তো ডেইলি না বলে যদি মান্থলি করতো, তাহলে কি করতা? 15-এর সাথে 24 গুণ করতা, তারপরে আবার এক মাসের জন্য 30 গুণ করতা, তাহলে মান্থলি এভারেজ লোড পেয়ে যাইতা। ইয়ারলি বললে কি করতা? 24-এর সাথে 365 গুণ করতা। আর এইটা, এই 24 আর 365 গুণ করলে 8760 আসে। এই জন্য অনেক ম্যাথে দেখবা 8760 লেখা আছে গুণ করা, তার মানে হচ্ছে ওরা ইয়ারলি ক্যালকুলেশনে গেছে, সরাসরি 24 × 365 না দিয়ে। ঠিক আছে, এরপরে কি বলছে? ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড ডেইলি ইফ দ্য প্লান্ট রানিং অ্যাজ পার শিডিউল হয় ফুললি লোডেড। যদি প্লান্ট ফুললি লোডেড থেকে শিডিউল অনুযায়ী চলে, ঠিক আছে, তাইলে ম্যাক্সিমাম কত এনার্জি সে প্রডিউস করতে পারে। এখানে একটা কথা আছে যে প্লান্ট শিডিউল অনুযায়ী চলবে। প্লান্ট যদি শিডিউল অনুযায়ী চলে, তাইলে নতুন একটা ফর্মুলা আমাদের কাছে আছে, প্লান্ট ইউজ ফ্যাক্টর। প্লান্ট ইউজ ফ্যাক্টর মানে হচ্ছে, এখানে দেওয়া আছে প্লান্ট ইউজ ফ্যাক্টর মানে অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড বাই ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড। তো এই জিনিসটা আমি একটু তোমাদেরকে দেখাই। প্লান্ট
ইউজ ফ্যাক্টর। এই ফর্মুলাটা কি বলতেছে? অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম এনার্জি প্রডিউসড। ঠিক আছে, এখানে কিন্তু এনার্জিতে বলা আছে, তাই না? যদি ডে তে হিসাব করো তাহলে দুইটাই ডে তে হিসাব করতে হবে, আবার আওয়ারে মান্থে হিসাব করলে দুইটাই মান্থে হিসাব করতে করতে হবে। তো এখানে একটা ফর্মুলা আছে, স্টেশন আউটপুট প্লান্ট ইউজ ফ্যাক্টর মনে হচ্ছে স্টেশন আউটপুট, এটা থাকবে কিলোওয়াট আওয়ারে বা ওয়াট আওয়ারে। ঠিক আছে, সাথে প্লান্ট ক্যাপাসিটি ইনটু টাইম। একটা প্লান্টের ক্যাপাসিটি কি বলে, এত মেগাওয়াটের প্লান্ট বলে না? ওইটার সাথে যদি তুমি টাইম গুণ করো তাহলে এটা কি হয়ে যাবে, কিলোওয়াট আওয়ারে চলে আসবে। মূল ফর্মুলা ছিল এরকম, স্টেশন আউটপুট বাই প্লান্ট ক্যাপাসিটি ইনটু টাইম। তো একটা প্লান্টের আউটপুট এত কিলোওয়াট আওয়ার, এর মানে কি এইটাই তো অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড, তাই না? তাহলে এই স্টেশন আউটপুটের আরেকটা নাম হচ্ছে অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড। ঠিক আছে, যেটা ওরা এখানে লিখছে। আর এখানে যে প্লান্ট ক্যাপাসিটি ইনটু টাইম আছে, ঠিক আছে, এই প্লান্ট ক্যাপাসিটি ইনটু টাইম, এটা মানে কি, একটা প্লান্টের ক্যাপাসিটি আছে এত, তার সাথে তুমি টাইম গুণ দিলা। আমি বললাম যে 50 মেগাওয়াটের প্লান্ট আছে, প্লান্ট কি সবসময় 50 মেগাওয়াটে চলে? কখনো লোড বাড়ে কখনো কমে না? শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, জি স্যার। তাহলে প্লান্ট কখনো বেশি চলে কখনো কম লোডে চলে কখনো বেশি লোডে চলে। তাহলে প্লান্ট ক্যাপাসিটির সাথে সরাসরি টাইম গুণ করা মানে কি, এটা কি ম্যাক্সিমাম এনার্জি প্রডিউস না? প্লান্ট সর্বোচ্চ ক্যাপাসিটিতে চললে কতটুকু সে তোমার এনার্জি প্রডিউস করবে। তো এইটারই আরেকটা নাম হচ্ছে কি, ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড। কেমন? তাহলে ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড, সেটার আরেক নাম হচ্ছে এটা। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা প্রবলেম হয় সেটা হচ্ছে আরেকটা ফ্যাক্টরের সাথে এটার প্যাচ লাগে, এবং এখান থেকে কম্পিটিটিভ এক্সামে খুবই প্রশ্ন আসে এই দুটা ফ্যাক্টর নিয়ে। প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর যেটা আমরা অলরেডি দেখলাম, সেটা কেমন ছিল, এভারেজ লোড বাই প্লান্ট ক্যাপাসিটি, তাই না? এরকম ছিল না? এখন এভারেজ লোডের সাথে তুমি যখন টাইম গুণ করবা, এটাই তো স্টেশন আউটপুট নাকি? একটা স্টেশন আউটপুট কি, তার এভারেজ লোড আর তার টাইম, তাই না? এরপরে প্লান্ট ক্যাপাসিটি ইনটু টাইম। তো ফর্মুলা দুইটা দেখতে মনে হয় একই রকম, তাই না? এই ফর্মুলা, ইউজ ফ্যাক্টরের ফর্মুলা আর ক্যাপাসিটি ফ্যাক্টরের ফর্মুলা একদম একই মনে হচ্ছে না? হুম। জি স্যার, একই কিন্তু একটু আলাদা আছে হালকা। কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে এই জায়গাটাতে, বুঝতে পারছো? এটাই অনেকে বোঝে না, এবং কম্পিটিটিভ এক্সামে যখন এই ম্যাথটা আসে, বিশেষ করে জব এক্সাম গুলাতে, সবাই এখানে ভুল করে। বিষয়টা কি দেখো, বলা হচ্ছে প্লান্ট ইউজ ফ্যাক্টর, এর মানে হচ্ছে প্লান্ট অ্যাকচুয়ালি কতক্ষণ ইউজ হয়েছে। মানে মনে করো একটা প্লান্ট 365 দিনের মধ্যে 45 দিন বন্ধ ছিল, কেন? মনে করো 5 দিন চলছে, 6 দিনের দিন মেনটেনেন্স হয়েছে, ঠিক আছে, আবার 1 মাস চলছে, তারপরে আবার রুটিন চেক আপ হয়েছে, ওই দিন বন্ধ ছিল, এরকম করে 45 দিন চলছে, বন্ধ ছিল, তাহলে 320 দিন চলছে। তো তুমি যখন ইউজ ফ্যাক্টর হিসাব করবা, তখন হচ্ছে তোমার টাইম বসবে অ্যাকচুয়ালি প্লান্ট কতক্ষণ ইউজ হয়েছে সেটা, বুঝতে পারছো? আর ক্যাপাসিটি মানে কি, ক্যাপাসিটি মানে হচ্ছে তার ক্যাপাসিটি আছে কত। ক্যাপাসিটি যদি বলে ওর ক্যাপাসিটি হচ্ছে, ও ও, কি বলা যায়, সক্ষমতা মনে করো ও বোঝাচ্ছে। এখানে 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারবে, ওর ক্যাপাসিটি হচ্ছে ও এটা করতে পারবে। এর মানে কি, ওর একদম ম্যাক্সিমামটা বোঝায় না, ও এখনই করতেছে বা এখনই করবে এই ধরনের বিষয় তো না।
তাই ক্যাপাসিটির ক্ষেত্রে যে টাইমটা, এটা হচ্ছে প্লান্ট বন্ধ থাকুক চালু থাকুক এগুলা বিষয় না। এখানের ক্ষেত্রে যে টাইমটা বসে সেটা হচ্ছে 365 দিনের টাইমই বসে, কতক্ষণ বন্ধ থাকছে সেটা আমাদের দেখার বিষয় না। কারণ আমরা তার ক্যাপাসিটি নিয়ে আলোচনা করছি, তার ক্ষমতা কত। বন্ধ তো আমি আমার প্রয়োজনে রাখছি, তাই না? বিষয়টা স্যার, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে দেখো, তো এই যে প্লান্ট বন্ধ থাকে চালু থাকে, যখন প্লান্ট বন্ধ থেকে চালু থেকে বিভিন্ন ভাবে চলে, এটাকে বলে শিডিউলড। প্লান্ট শিডিউল অনুযায়ী চলছে, বুঝতে পারছো? ইন টোটাল অপারেশন করে নাই। যখন শিডিউল অপারেশনের কথা বলে তখন আমাদেরকে হচ্ছে ইউজ ফ্যাক্টরের দিকে আইডেন্টিফাই করতেছে, এরকম বুঝে নিতে হয়। ঠিক আছে, শিডিউল অপারেশন করছে মানে কি, বন্ধ ছিল চালু ছিল, এগুলো বোঝাচ্ছে। তাহলে এখানে একটা কথা আছে দেখো, ওয়াইল রানিং এজ পার শিডিউল ওয়ার ফুললি লোডেড, ম্যাক্সিমাম কত এনার্জি প্রডিউস করা যাবে। তাইলে এই ম্যাথটা করার ক্ষেত্রে আমরা যদি ম্যাক্সিমাম এনার্জি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ইউজ ফ্যাক্টর ধরে অঙ্ক করতে হবে। ঠিক আছে, জি স্যার। তো এখানে যদি আমাকে অ্যাজ পার শিডিউল কথাটা না থাকতো, তাহলে আমাকে ক্যাপাসিটি ফ্যাক্টর ধরে অঙ্ক করতে হতো। কারণ কি, আমি ধর, আমাকে তো বলে নাই যে প্ল্যান্ট শিডিউলে চলতেছে, প্ল্যান্ট কখনো বন্ধ ছিল, এটা বলে নাই। অ্যাজ পার শিডিউল কথা থাকার মানে হচ্ছে প্ল্যান্ট বন্ধ ছিল, এখন কতদিন বন্ধ ছিল ওরা বলে নাই। এটার ক্যালকুলেশন এই ইউজ ফ্যাক্টরের ভিতরে আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আচ্ছা, ম্যাথে যাওয়ার আগে আরেকটা কথা বলি, এই যে স্টেশন আউটপুট, ঠিক আছে, এটার আরেক নাম কি বলছি? অ্যাকচুয়াল এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড। আর নিচেরটার নাম কি? ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড। ঠিক একইভাবে এটার নামও কি? এটার নামও অ্যাকচুয়াল এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড। এটার নাম কি? এটার নামও ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড। তাই না? তাহলে দুইটা ফর্মুলাই আক্ষরিক ভাবে তাদের যে নাম, ঠিক আছে, এই নামগুলা কিন্তু একই। উপরেরটা হচ্ছে অ্যাকচুয়াল এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড, আর নিচেরটা ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড। পার্থক্য হচ্ছে কি, শিডিউলড অপারেশন নাকি নন শিডিউল অপারেশন, এটা হচ্ছে বিষয়। তো যেহেতু শিডিউল অপারেশন, আমরা এখন ম্যাক্সিমাম এনার্জি কি দিয়ে বের করবো? ইউজ ফ্যাক্টর দিয়ে। কেমন? যদি শিডিউল না বলতো, এখানে আমরা ক্যাপাসিটি ফ্যাক্টর দিই। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা কি অ্যাকচুয়াল এনার্জি দ্যাট কুড বি প্রডিউস, সেটা তো আমরা পাইছি 360। কোথায় পাইছি? এই যে এখান থেকে আসছে আমাদের 15 ইন্টু, যেটা গুণ করো, 15 ইন্টু গুণ করলে কত আসে? 24 গুণ করলে কত আসে? 360। তাহলে একদিনে কতটুকু প্রডিউস হয়েছে? 360। আর নিচে আমরা কি দিছি? ইউজ ফ্যাক্টর। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এই টাইমটা সবসময় তুমি বাহিরে পাবা এমন কিন্তু না। ঠিক আছে, যে আলাদা করে গুণ করতে হবে এমন না। যদি এনার্জি আকারে থাকে, প্রশ্নে দেওয়া থাকে, তাহলে টাইম সহ দেওয়াই আছে, তোমার তো আর এনার্জি গুণ করা লাগতেছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে গেল। আমরা আরো কিছু ম্যাথ দেখবো, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের একাডেমিক পড়াশোনার জন্য, যেরকম ইম্পর্টেন্ট জব এক্সামের জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথ মানে থাকবেই, 80% অফ দ্য টাইম এই টপিক থেকে ম্যাথ থাকেই। আচ্ছা, এরপরে দেখো, ডিজেল স্টেশন। ডিজেল স্টেশনের একটা ম্যাথ আছে, যদিও আমাদের ডিজেল স্টেশনের কোনো কাজ নাই। ওই পাওয়ার স্টেশনের নাম দিছে আর কি ডিজেল, এটা মনে করো হাইড্রো ইলেকট্রিক হতে পারে, যে কোনো নাম হতে পারে। মেইন ম্যাথ হচ্ছে আমার ফ্যাক্টরেরই ম্যাথ। কি বলছে? এই স্টেশনটাতে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার এক কিছু লোড কানেক্ট আছে 1500, কমার্শিয়াল আছে 750, ডোমেস্টিক 100, ডোমেস্টিক লাইট আছে 450। বলছে ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য স্টেশন হচ্ছে 2500 কিলোওয়াট। স্টেশনে ম্যাক্সিমাম 2500 কিলোওয়াটের ডিমান্ড হয়। এন্ড দ্য নাম্বার অফ কিলোওয়াট আওয়ার জেনারেটেড পার ইয়ার, এক বছরে এত কিলোওয়াট আওয়ার জেনারেট করে। এখন আমাদেরকে বলছে ডাইভার্সিটি ফ্যাক্টর বের করতে, অ্যানুয়াল লোড ফ্যাক্টর বের করতে। ঠিক আছে, কারণ ডাইভার্সিটি ফ্যাক্টরের ফর্মুলা কি মনে আছে তোমাদের? দেখো, এটা এবার মনে রাখবা, ডিসুম। ঠিক আছে, শর্টকাট আর কি মনে রাখা। কিরকম?
নাহলে ওই আগেরটার সাথে প্যাচ লাগবে, যেমন ডিমান্ড ফ্যাক্টরের ক্ষেত্রে কি বলছিলাম, ডিইএমটি বলছিলাম, যাতে ডিমান্ড বুঝতে পারো। কারণ ডাইভার্সিটি আর ডিমান্ড দুইটাতে ম্যাথ করতে গেলেই বুঝবা যে ফর্মুলা তোমার মাথায় প্যাচ লাগবে দুইটার মধ্যে। ডি এমটি মনে রাখলে ডিমান্ড ফ্যাক্টর ম্যাক্সিমাম লোড বাই টোটাল কানেক্টেড, ঠিক আছে। আর টাইম গুণ হলে টাইম তো তোমার উভয় দিকে গুণ হইতে পারে, ওটা তোমার নিজের মাথা থেকে আসতে হবে। আর এই ডাইভার্সিটি ফ্যাক্টর কি, ডিআইএসইউএম বলছি, তাহলে ডি তে কি ডাইভার্সিটি, আর ফর্মুলা কি, উপরে হচ্ছে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। এখানে তো লেখা যাচ্ছে না। উম, আচ্ছা আমি এখানে লিখে দিই। উপরে হচ্ছে সাম অফ, লিখতেই তো পারতেছি না, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে। আর নিচে কি, নিচে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড অন দা প্লান্ট। তাইলে উপরে হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল আমার যে লোড গুলা আছে, ঠিক আছে, সেইগুলার ম্যাক্সিমাম ডিমান্ডের যোগফল। আর নিচে কি, নিচে হচ্ছে প্লান্টে কত ডিমান্ড আছে সেটা। এই ম্যাপটা যদি একটু ফিগার আঁকার চেষ্টা করো, বলা হচ্ছে তোমার একটা প্লান্ট আছে, সাপোজ এই হচ্ছে তোমার প্লান্ট। এই প্লান্ট থেকে বিভিন্ন দিকে কানেকশন গেছে, তাই না? একটা গেছে মনে করো ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, আরেকটা গেছে বললো কমার্শিয়াল কনজিউমার, প্রশ্নে দেওয়া আছে। আরেকটা বললো ডোমেস্টিক কনজিউমার, আরেকটা বলছে ডোমেস্টিক লাইট কনজিউমার। তাইলে ইন্ডাস্ট্রিয়াল লোড ম্যাক্সিমাম আছে 1500। সবসময় কি 1500 কিলোওয়াট লাইনে কানেক্ট থাকে? কি মনে হয়? রেসপন্স করো। শুনতে পাচ্ছ আমার কথা? স্যার, স্যার। তো সব সময় তো আর টোটাল লোডটা কানেক্ট থাকে না লাইনে। তাহলে ম্যাক্সিমাম কত যদি কানেক্ট হইতো, এখানে ম্যাক্সিমাম ডিমান্ড কত? তাহলে ইন্ডাস্ট্রিয়াল ম্যাক্সিমাম আছে 1500, কিন্তু 1500 সবসময় থাকে না। কমার্শিয়াল 750 সর্বোচ্চ, ডোমেস্টিক 100, ডোমেস্টিক লাইট 450। কিন্তু এগুলা কি সবসময় অ্যাক্টিভ থাকে, এট এ টাইম অ্যাক্টিভ থাকে? তো এগুলা দিনের 24 ঘন্টা বিভিন্ন ভাবে এখানে কেউ অন থাকে কেউ অফ থাকে, এভাবে করে কানেক্ট থাকে। এরকম অবস্থায় দিনের 24 ঘন্টায় এখানে যদি আমরা রিডিং নিই, প্লান্টে বসে, প্লান্টে বসে আমরা যদি দেখি প্লান্টের ম্যাক্সিমাম ডিমান্ড কত উঠে দিনে, এই প্লান্টের সবকিছু অন অফ থেকে কোনো এক সময় প্লান্টে 2500 কিলোওয়াট ডিমান্ড ওঠে, ঠিক আছে। এই প্লান্টের যে ডিমান্ড সবগুলোর সাথে কম্পেয়ার করে, সেটা কত, 2500 কিলোওয়াট। তো দেখো সবগুলোর যোগফলটাই কেন প্লান্টে ম্যাক্সিমাম হলো না, কারণ সবগুলো এট এ টাইম চালু থাকে না, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড অন দা প্ল্যান্ট হচ্ছে 2500। আর বাকিগুলার ম্যাক্সিমাম কত, যাদের নিজের নিজের ম্যাক্সিমাম 1500, 100, 750, 400। ডাইভার্সিটি ফ্যাক্টর কিভাবে বের করেছে, প্রথমে সবগুলার ইন্ডিভিজুয়াল যোগ, নিচে প্লান্টের ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে ভাগ, যেটা আছে সেটা হচ্ছে 1.12 আমাদের ডাইভার্সিটি ফ্যাক্টর। তারপরে কি, অ্যানুয়াল লোড ফ্যাক্টর। অ্যানুয়াল লোড ফ্যাক্টরটা কোথেকে আসবে? লোড ফ্যাক্টরের ফর্মুলা আমরা কি জানি, ল্যাম, তাই না, এলএম। লোড ফ্যাক্টর সমান এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে দেখো তোমার এভারেজ লোড দেওয়া আছে কিনা, বলছে এক বছরে টোটাল ইউনিট হচ্ছে 45 × 10⁵। তাইলে এক বছরে তোমার ইয়া কত, এটা আছে কিসে, কিলোওয়াট আওয়ারে। তাহলে কিলোওয়াটে কত, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে এক বছরের টাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে 45 × 10⁵ আছে, এটাকে আমরা কি করলাম, এই যে 365 × 24 দিয়ে ভাগ দিলাম, অর্থাৎ 8760, মানে কি 365 × 24, তাই না? তাহলে এটাকে যখন আমরা ভাগ দিলাম তখন কি আসলো,
আওয়ার আওয়ার কাটাকাটি পাইছি কিলোওয়াট। এটাই কি এভারেজ ডিমান্ড। এই লোড ফ্যাক্টর মানে কি এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ড কত? 2500। তাহলে 2500 বসাই দাও, এটা বসাই দাও, তাহলে তুমি কি পেয়ে গেলা? লোড ফ্যাক্টরটা পেয়ে গেলা। ঠিক আছে। জি স্যার। আচ্ছা দেখো, 3.6 যে ম্যাথটা আছে, এই ধরনের ম্যাথ আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। এটা কি করবা এবং আশা করি বুঝবা। 3.7টা আমরা এখন দেখবো। এটা হচ্ছে, বলা হচ্ছে এ পাওয়ার সাপ্লাই ইজ হ্যাভিং দ্য ফলোইং লোডস। একটা পাওয়ার সাপ্লাই সিস্টেমের এই ডাটাগুলা দেওয়া আছে। বলা আছে, প্রথমে বলা আছে টাইপ অফ লোড, তাদের ম্যাক্সিমাম ডিমান্ড কত, গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর কত, ডিমান্ড ফ্যাক্টর কত। দেখো, তিন ধরনের লোড আছে, ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। তাদের ম্যাক্সিমাম ডিমান্ড, গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর দেওয়া আছে। বলছে যদি পুরা সিস্টেমের ডাইভার্সিটি ফ্যাক্টর 1.35 হয়, এই পুরা সিস্টেমটা, তাহলে আমাদেরকে বলতেছে ম্যাক্সিমাম ডিমান্ড বের করতে এবং প্রতিটা টাইপের কানেক্টেড লোড বের করতে। ঠিক আছে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড বের করা। আমি ম্যাক্সিমাম ডিমান্ড কিভাবে বের করব? আমি একটা ফর্মুলা দেখছি কিছুক্ষণ আগেই ডাইভার্সিটি ফ্যাক্টরের, তাই না? ডাইভার্সিটি ফ্যাক্টরের ফর্মুলা কি ছিল? সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অন দা স্টেশন, তাই না? এই ফর্মুলা দিয়ে আমরা 3.5 ম্যাথটা করলাম। তাহলে দেখো, পুরা সিস্টেমের ডাইভার্সিটি ভেক্টর বলতে 1.35, তাই না? তাহলে এই ভ্যালুটা আমরা জানি। এখন আমরা যদি প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি ম্যাক্সিমাম ডিমান্ডটা বের করতে পারি, তাহলে আমরা ম্যাক্সিমাম ডিমান্ডটা পেয়ে যাবো। জাস্ট আগের ম্যাথের মতো ডাটাগুলো একটু ঘুরাই দিই। তাহলে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড কি হবে? এই যে এগুলা যোগ করে এখানে বসাইতে হবে, জাস্ট আগের ম্যাথের মতো। ঠিক আছে। তারপরে কি করতে, এই ডাটা তো আমরা জানি, এই দুইটা ডাটাতে ক্যালকুলেশন করে এই ম্যাক্সিমাম ডিমান্ডটা আমরা পেয়ে যাব। কেমন? তাহলে দেখো এখানে কি করা হয়েছে। প্রথমে আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করে ম্যাক্সিমাম ডিমান্ড কত আসবে সেটা বের করছি। তারপর সেটাকে এই সিস্টেমের ডাইভার্সিটি ফ্যাক্টর সেটা দিয়ে ভাগ দিচ্ছি। ঠিক আছে। ভাগ দেওয়ার ফলে কি পেয়ে গেছি আমরা? ম্যাক্সিমাম ডিমান্ড অন দা সাপ্লাই সিস্টেম পেয়ে গেছি। এরপরেরটা হচ্ছে একটু চিন্তার বিষয়, সেটা হচ্ছে কানেক্টেড লোড অফ ইচ টাইপ। এই ম্যাপটা আমরা এখন পর্যন্ত করি নাই এই ধরনের। প্রত্যেক যে লোড আছে এগুলার কানেক্টেড লোড কত সেটা আমাদেরকে বের করতে হবে। তুমি তো ম্যাক্সিমাম ডিমান্ড জানো, কিন্তু কত কানেক্টেড আছে সেটা তো জানো না। সব লোড তো আর একসময় কানেক্টেড থাকে না, তাই না? টোটাল সিস্টেমে কত লোড কানেক্টেড আছে, প্রতিটা টাইপের, ডোমেস্টিকের কানেক্টেড কত, কমার্শিয়াল কানেক্টেড কত। এটাও খুব ইজি, এটা একটা ফর্মুলা আছে, জাস্ট ওটা বসা দিলেই আমাদের চলে আসবে। দেখো, প্রত্যেকটা যে টাইপ আছে, ডোমেস্টিকের এই গ্রুপের ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে, আবার তার ডিমান্ড ফ্যাক্টর দেওয়া আছে। কমার্শিয়ালের ডাইভার্সিটি ডিমান্ড দেওয়া আছে, তাই না? এই ফ্যাক্টর গুলো ইউজ করে আমরা কানেক্টেড বের করতে পারবো। কিভাবে বের করব? এখানে ফর্মুলাটা হচ্ছে, আমরা যেটা অলরেডি জানি, ডাইভার্সিটি ফ্যাক্টর মানে কি? সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অন দা স্টেশন। এরকম একটা ফর্মুলা জানতাম না আগে। এই এক নাম্বারটা যেটা দিয়ে করছিলাম আর কি, এটা 2 নাম্বার। এখন দেখো, প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা করে আমার ফর্মুলা দেওয়া আছে, তাই না? তাহলে আমি কি করতেছি, প্রথমে প্রথমে আমি ম্যাক্সিমাম কত আমার ডিমান্ড আছে ডোমেস্টিক কনজিউমারের সেটা বের করতে। সেটা কত দেখো তো। ডোমেস্টিকের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 1500 কিলোওয়াট, তাই না? আর এই যে গ্রুপ আছে, এই গ্রুপের ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে 1.2। আমরা তো পুরো সিস্টেমের 1.3 পাইছিলাম, এখন ডোমেস্টিক যারা আছে সেই ডোমেস্টিক গ্রুপের ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে 1.2।
তাহলে এই দুইটা ক্যালকুলেট করে তুমি কি করতে পারবা? ডোমেস্টিকের তুমি ইয়াটা পেয়ে যাবে না, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিফারেন্ট কনজিউমার। তাহলে আগেরটার মতোই তুমি কি করলা, ম্যাক্সিমাম ডোমেস্টিক ডিমান্ড আর ডাইভার্সিটি ফ্যাক্টর এই দুইটা গুণ করলে কি পেয়ে গেলা? এই টার্মটা পেয়ে গেলাম, ম্যাক্সিমাম ডিমান্ড অফ ডিফারেন্ট ডোমেস্টিক কনজিউমার। এখন এই যে 1800 কিলোয়াট পাইছো, এটা কি? 1500 কিলোয়াট হচ্ছে ডোমেস্টিকের ম্যাক্সিমাম। তাহলে ডোমেস্টিকের টোটাল কত? 1800। এখন কমার্শিয়ালের কত, ইন্ডাস্ট্রিয়ালের কত? ঠিক আছে। তাহলে দেখো কানেক্টেড ডোমেস্টিক লোড কত হবে? কানেক্টেড ডোমেস্টিক লোড হবে, এই যে 1800 আছে, এটা হচ্ছে তোমার যে ডিফারেন্ট ডোমেস্টিক কনজিউমার আছে, গৃহস্থলী কনজিউমার, তাদের সবগুলার ম্যাক্সিমাম ডিমান্ড। এই ম্যাক্সিমাম ডিমান্ডকে তুমি যখন তোমার ডিমান্ড ফ্যাক্টর দিয়ে ভাগ দিবা, তখন তুমি এটা পেয়ে যাবে কানেক্টেড লোড। এটা কিভাবে আসে? আমরা যদি ফর্মুলাটা দেখি, এটা ডিরেক্টলি তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো, যে কানেক্টেড লোড সমান হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর বাই ডিমান্ড ফ্যাক্টর ইনটু ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, অথবা এমডি। এই ফর্মুলা ইউজ করে তুমি সরাসরি এই তোমার যে ডাটাটা এখানে চাইছে, টোটাল কানেক্টেড লোড, এটা বের করে ফেলতে পারো। এটা কিভাবে আসছে? ওই তুমি ডিমান্ড ফ্যাক্টর আর ডাইভার্সিটি ফ্যাক্টরের ফর্মুলা যদি এখানে বসাও, দেখবা কাটাকাটি করে এটা আসছে। প্রথমে ডাইভার্সিটি ফ্যাক্টরের ফর্মুলা লিখবা, যেটা আমি অলরেডি দেখাই দিচ্ছি। ডিমান্ড ফ্যাক্টরের ফর্মুলা লিখবা, একটাকে আরেকটা দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, তখন তুমি দেখবা ডাইভার্সিটি বাই ডিমান্ড করলে উপরে টোটাল কানেক্টেড থাকে, নিচে ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, কঠিন কিছু না, জি কারণ স্যার। অলরেডি ডাইভার্সিটি আর ডিমান্ডের ফর্মুলা আমরা শিখছি। তাহলে টোটাল কানেক্টেড লোড কিভাবে বের করব? আমার ডাইভার্সিটি ফ্যাক্টর আর ডিমান্ড ফ্যাক্টর জানতে হবে। এখন এইখানে আমরা যে ইয়াটা ইউজ করি, এটা কিন্তু গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর। তুমি যদি একটা গ্রুপের ক্ষেত্রে জানো, ঠিক আছে, এখানে যে তুমি ডাইভার্সিটি ফ্যাক্টরটা বসাবা, সেটা হবে কি, গ্রুপ ডাইভার্সিটি। আর নিচে হবে সেই গ্রুপের ডিমান্ড, পুরো সিস্টেমের জন্য না, গ্রুপ ভিত্তিক যখন আমরা কাজ করব তখন। তাহলে দেখো ওরা কিন্তু এই কাজটাই করছে। তুমি দেখো এই 1800, এই ভ্যালুটা কিভাবে আসছে? এই ভ্যালুটা আসছে দেখো, ওরা কি করছে, এই গ্রুপ ডাইভার্সিটির সাথে ম্যাক্সিমাম ডিমান্ড গুণ করছে, তাই না? যেটা আমি এই ফর্মুলাতে বললাম। তারপরে কি করছে, তাকে ডিমান্ড ফ্যাক্টর দিয়ে ভাগ দিতে, যে ডিমান্ড ফ্যাক্টর দিয়ে ভাগ দিলাম। এভাবে করে আমরা কি করতে পারি, টোটাল কানেক্টেড লোডটা বের করতে পারি। তো প্রথমটা ভেঙে করতে, পরেরগুলো আবার ডিরেক্টলি করতে। যেমন দেখো কমার্শিয়াল লোডের ক্ষেত্রে কি করতে, ওই ম্যাক্সিমাম ডিমান্ড 2000 সেটা বসাইছে, তারপর উপরে গ্রুপ ডাইভার্সিটি, তারপর ডিমান্ড বসাইছে। এখন প্রশ্ন যদি যাও, দেখো 2000 ইন্টু 1.19, এটাই বসাইছে। দেখো 2000 ইন্টু 1.1/0.9। জি তাহলে স্যার, তুমি কি বুঝতে পারছি পেয়ে স্যার। গেলা, এই যে তোমার বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপের ডিমান্ড ফ্যাক্টর আর গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর ইউজ করে কানেক্টেড লোড কত আছে সেটা তোমরা পেয়ে গেলা। ঠিক আছে, তাহলে এই ম্যাথ গুলা আমরা প্র্যাকটিস করলাম, এবং এখানে আরো বেশ কিছু ম্যাথ আছে। দেখো এটা ওই আমরা এখন যে ম্যাথ দেখলাম ওইটার মতো, এই ফিগার তোমাকে আঁকা লাগবে না, তোমাকে জাস্ট এখানে ভ্যালু গুলা ক্যালকুলেট করতে হবে। এই ম্যাথটা আর জাস্ট আগের ম্যাথটা একই রকম। এখানে চাওয়া হয়েছে কি, ম্যাক্সিমাম লোড অন দা ফিডার। ঠিক আছে, ফিডারের ম্যাক্সিমাম লোড কত? এখানে উম, অর্থাৎ আমরা এতক্ষণ বলছিলাম পাওয়ার স্টেশন থেকে লাইন কানেক্ট করছি, পাওয়ার স্টেশনে কতটুকু ম্যাক্সিমাম ডিমান্ড। এখন এখানে ওরা নাম বলতেছে ফিডার। ঠিক আছে, এই ফিডারের সাথে এই তিনটা ট্রান্সফরমার কানেক্ট করা আছে। ঠিক আছে, তাইলে ফিডারে ইয়া কত, ম্যাক্সিমাম ডিমান্ড কত। এতটুকু পর্যন্ত আমরা যা পড়ছি তার ভিত্তিতে তোমরা
এই ম্যাথটাও পারবা, আগের ম্যাথটা। তবে ম্যাথ গুলো আমার রিয়ালি করে যাবা, তাহলে কঠিন কিছু নাই। দেখো ওই আগের মতো 12 × 0.6/3.5, তাই না? জাস্ট আগের ম্যাথের মতোই। পার্থক্য কি? এখানে তুমি বের করছিলা টোটাল কানেক্টেড লোড, তাই না? টোটাল কানেক্টেড লোড কি? ডাইভার্সিটি বাই ডিমান্ড ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড। আর ম্যাক্সিমাম ডিমান্ড বের করলে কি হইতো? ডিমান্ড বাই ডাইভার্সিটি ইন্টু টোটাল কানেক্টেড, তাই না? এখানে কিন্তু এরকমই করছে, ডিমান্ড বাই ডাইভার্সিটি ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড। দেখো, সাপোজ ট্রান্সফরমার ওয়ান এর ক্ষেত্রে দেখি, ডিমান্ড হচ্ছে 0.65, ডাইভার্সিটি 1.5। তাহলে ডিমান্ড বাই ডাইভার্সিটি করবে, দেখছো? 6.5/1.5। সাপোজ এটার ক্ষেত্রে দেখো 0.6/3.5 করবে ইন্টু 12, 0.6/3.5 ইন্টু 12। জাস্ট এখানে আমরা কি করছিলাম? টোটাল কানেক্টেড, আর এই ম্যাথে বের করতেছে ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, এই ডাটাগুলো দেওয়া। তাহলে এটা গেল। তারপরে বাকি যে ম্যাথ আছে, কি বলতেছে, এটা ডিজেল ফরেস্ট সাপ্লাই, এগুলো তোমরা পারবা এখন। হ্যাঁ, যদি ফর্মুলা গুলো মনে রাখো। ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে। প্লান্টের ক্যাপাসিটি জানতে চাইছে এখানে। 1 2 3 এগুলা কিন্তু তোমার কাছে জানতে চাওয়া হয় না, এগুলো তোমাকে গিভেন ডাটা দেওয়া আছে। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এখানে যে প্লান্টের ক্যাপাসিটি কত হবে। ঠিক আছে, প্রশ্ন একটা, আর এগুলো হচ্ছে গিভেন ডাটা। তো তুমি যদি প্লান্টের ক্যাপাসিটি বের করতে চাও, ঠিক আছে, তাহলে তোমার কি জানা লাগবে? ওই প্লান্টে ম্যাক্সিমাম কত লোড অ্যাপ্লাই হয় ওটা জানতে হবে না? জি স্যার। প্লান্টের ক্যাপাসিটি কত হবে এটা জানতে হলে ওই প্লান্টে কতটুকু লোড অ্যাপ্লাই হয় সেটা জানতে হবে না? নাকি? নাহলে তো বলতে পারবে না। সাপোজ একটা এলাকায় তোমাকে আমি পাঠিয়ে দিলাম, বললাম যে এখানে একটা পাওয়ার প্ল্যান্ট সেট আপ করো। কিভাবে করবা? কাজ কিভাবে শুরু করবা? আগে লোড জানতে হবে না, যে এখানে কতটুকু লোড অ্যাপ্লাই হয়, ম্যাক্সিমাম কত জি স্যার। লোড এখানে উঠে, এটা জানতে হবে। তাহলে আমি যদি ম্যাক্সিমাম লোডটা জানতে পারি, যে এই প্লান্টে কতটুকু ম্যাক্সিমাম লোড উঠে, সেটার সাথে আমি ক্যালকুলেশন করে কি বের করতে পারবো? প্লান্টের মিনিমাম ক্যাপাসিটি কত সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে টার্গেট কি? ম্যাক্সিমাম ডিমান্ড কত সেটা আমাকে বের করা। তো অলরেডি তোমাদেরকে আমরা যে ফর্মুলা গুলা দেখাইছি, ঠিক আছে, ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর, তারপরে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, প্লান্ট ইউজ ইউজ ফ্যাক্টর, এইগুলা ইউজ করেই হচ্ছে এখানে প্রত্যেকটা হয়। এই যে খালি গুণ আর ভাগ, কঠিন কিছু নাই। এই ম্যাথটাও তোমরা একটু প্র্যাকটিস করবা। এটা যদি নিজে করতে পারো, ও 3.8 করে এসে এটা করার পরে, তাহলে বুঝবা যে তুমি অনেকটুকুই বুঝে গেছো আর কি। ঠিক আছে, এখন আমরা আরেকটা ভিন্ন ধরনের একটু ম্যাথ দেখি, এটা খুব ইন্টারেস্টিং, এবং তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডেও এটা খুব কাজে লাগে, এই ধরনের নলেজ। ঠিক আছে, কেউ যদি পাওয়ার স্টেশন বেস বা সাব স্টেশন বেস জব গুলাতে করো বা থাকো, তাহলে তোমাদের খুব কাজে লাগবে। জব গুলাতেও এই ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, এরকম ফিগার দেওয়া থাকে না, জাস্ট এরকম ডাটা দেওয়া থাকে। এই ডাটা থেকে এই ফিগারটা এখানে আসছে। কি বলতেছে? একটা জেনারেটিং স্টেশনের ডেইলি লোড সাইকেল দেওয়া আছে। কেমন? রাত 12টা থেকে 6টা পর্যন্ত 40 মেগাওয়াট লোড চলে। এভাবে করে 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 20টা থেকে 24টা পর্যন্ত এভাবে চলে। একটা প্লান্টে কিভাবে কতটুকু লোড অ্যাপ্লাই হয় সেটা তোমাকে বলা আছে। তারপর বলছে ড্র দা লোড কার্ভ। লোড কার্ভ আঁকতে বলছে। 1 নাম্বার কাজ হচ্ছে কি? লোড কার্ভ আঁকা। 2 নাম্বার কাজ হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড বের করা। তারপর 3 নাম্বার হচ্ছে কত ইউনিট জেনারেট হয়। তারপর হচ্ছে অ্যাভারেজ লোড কত, লোড ফ্যাক্টর কত। লোড কার্ভ যদি তুমি আঁকতে পারো, তোমার অনেকগুলা কাজই শেষ হয়ে যাবে। লোড কার্ভ কিভাবে আঁকে? লোড কার্ভ আঁকা খুবই সহজ। এরকম একটা গ্রাফ নিবা, অথবা খাতার মধ্যে আঁকতে পারো ফ্রি হ্যান্ডে। এক্স এক্সিস বরাবর থাকবে টাইম, ঠিক আছে, আর ওয়াই এক্সিস বরাবর থাকবে লোড। কি করবা? প্রথমে এখানে দিবা 0 1 2 3 4 5, 24 পর্যন্ত যাবা, এগুলো হচ্ছে ঘন্টা। আর এদিকে 10 20 30 40 50, এগুলো হচ্ছে কিলোওয়াট।
তাহলে দেখো, 0 থেকে 6 পর্যন্ত কতটুকু লোড ছিল? 40 মেগাওয়াট। এখানে আমি কি করছি? 0 থেকে 6 পর্যন্ত 40 মেগাওয়াট আঁকছি, তাই না? তারপরে কি, 6 থেকে 10 পর্যন্ত ছিল 50 মেগাওয়াট। এই 6 থেকে 10 পর্যন্ত 50 মেগাওয়াট দিচ্ছি, ঠিক আছে? 10 থেকে 12 60 মেগাওয়াট, তাই না? এই 10 থেকে 12 60 মেগাওয়াট দিচ্ছি। এভাবে করে আমি এদিকে একদিকে টাইম আর একদিকে পাওয়ার ধরে এঁকে ফেললেই কি হয়ে যাবে? এটাই হচ্ছে আমার লোড কার্ভ। তাহলে একটা কাজ শেষ। তারপরে আমাকে বললো ম্যাক্সিমাম ডিমান্ড কত। এই লোড কার্ভে তাকাইলে ম্যাক্সিমাম ডিমান্ড বুঝতে পারবা। এখানে দেখো তো, ম্যাক্সিমাম ডিমান্ড কত? 70 মেগাওয়াট না? এর বেশি 70। কখনো লোড উঠছে? না স্যার। তাহলে দেখো, ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 70 মেগাওয়াট। এই যে ওরা এখানে লিখছে ম্যাক্সিমাম ডিমান্ড 70 মেগাওয়াট। তারপর কি বলা হচ্ছে? ইউনিট জেনারেটেড পার ডে। একদিনে কতটুকু ইউনিট জেনারেট হয়। এটা তো তুমি ম্যাথমেটিক্যালিও করতে পারো। আর কার্ভ দেখে করার নিয়ম হচ্ছে, এই যে এতটুকু জায়গা, রেড মার্ক করা যতটুকু জায়গা আছে, ঠিক আছে, এই অঞ্চলটা, এই অঞ্চলে তুমি যদি ক্ষেত্রফল বের করো, এটাই হচ্ছে ইউনিট জেনারেটেড পার ডে। একদিনে কত ইউনিট জেনারেট। এটা ক্ষেত্রফল কিভাবে বের করবা? এখানে পাওয়ারের সাথে এই যে 40, 40-এর সাথে 6 ঘন্টা গুণ দিলা, ঠিক আছে? তারপরে কি করলা? এই 50-এর সাথে আবার 6 থেকে 8 2 ঘন্টা, 8 থেকে 10 2 ঘন্টা, 50-এর সাথে আবার 4 গুণ দিলা। তারপরে আবার এখানে কত, 2 ঘন্টা ধরে আবার 60 মেগাওয়াট ছিল, 60-এর সাথে 2 ঘন্টা গুণ দিলা। তারপরে এই 50-এর সাথে আবার 4 ঘন্টা গুণ দিলা। এবং গুণ করে করে সবগুলো যখন ফাইনালি একসাথে যোগ করে ফেলবা, ওইটাই হবে তোমার কি ইউনিট জেনারেটেড পার ডে, ঠিক আছে? অর্থাৎ এখানে যদি দেখো, 6 গুণ 40, 4 গুণ 50, ঠিক আছে, মাঝখানে হবে যোগ, 6 গুণ 40 যোগ 4 গুণ 50 যোগ 2 গুণ 60 যোগ 4 গুণ 50 যোগ 4 গুণ 70 যোগ 4 গুণ 40। এই ক্যালকুলেশনটা করলে তুমি কি পেয়ে যাবা? ইউনিট জেনারেটেড পার ডে। ওরাও এইভাবেই করবে আশা করি। দেখো, এই যে 40 গুণ 6, 50 গুণ 4, 6 গুণ 2, অর্থাৎ কত মেগাওয়াট কতক্ষণ ধরে ছিল। জি স্যার, বুঝতে পারছি স্যার। তোমাদের প্রশ্ন থাকলে তখনই শুধু আনমিউট করবা, অন্যথায় মিউটই থাকবা। আচ্ছা, এরপরে দেখো, এভারেজ লোড, গড় লোড কত। দেখো, এটা তো তুমি দেখছো কি অ্যাকচুয়াল লোড না, এত 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 লোড ছিল। এখন এটার গড় কত? এটার একটা গড় বের করলে কি এরকম একটা লাইন বের হবে না যে এই প্ল্যান্টে গড় এত লোড থাকে? এই গড় লাইনটা কোথায় আছে? এটা কিভাবে আমরা বের করব? এই যে তুমি ইউনিট জেনারেটেড পাইছো 12 × 10⁵ কিলোওয়াট, এটাকে তুমি 24 দিয়ে ভাগ দিলেই, যেহেতু 24 ঘন্টা লোড কার, 24 দিয়ে ভাগ দিলে কি পেয়ে যাবা? গড় লোড পেয়ে যাবা। 24 ঘন্টায় বিভিন্ন সময় তো বিভিন্ন রকম থাকে, তাহলে গড়ে কতটুকু থাকে? 24 দিয়ে ভাগ দিবা, তাহলে তুমি গড় লোডটা পেয়ে গেলে। তারপরে কি চাইছে? লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর আমরা কি জানি? অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। অ্যাভারেজ লোড তো পেয়ে গেলাম 3 নাম্বার থেকে। ম্যাক্সিমাম ডিমান্ড লোড কার্ভ থেকে পেয়ে গেলাম 70। এটা ক্যালকুলেট করলে আমাদের কি লোড ফ্যাক্টর চলে আসবে, ঠিক আছে? তারপরে আর কি আছে আমাদের? উম, এখানে আরো বেশ কিছু ম্যাথ আছে। এই ম্যাথ গুলা তোমরা নিজের একটু প্র্যাকটিস করবা, কেমন? আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। সবগুলা করাই বেটার, সবগুলা করতে পারলে ভালো। তাও আমি কিছু মার্ক করে দেই, ওগুলা অবশ্যই করবা। সেগুলো হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো দেখাইলাম 3.10 পর্যন্ত ম্যাথ গুলো, তো সবগুলো তোমরা দেখবা। তারপরে এটাও ঠিক আগের মতোই, 3.11ও দেখবা। 3.12 দেখার দরকার নেই, ঠিক আছে? দেখলে ভালো, তোমার নলেজ হবে। বিভিন্ন ধরনের কনজিউমার নিয়ে আলাদা করে দেওয়া আছে, লেস ইম্পর্টেন্ট আর কি। এখানে কি বলতেছে?
3.13 এটা একটু দেখিও। এটা হচ্ছে জ্যামিতির সাথে সম্পর্কিত আর কি। এই যে তোমার বললাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই কি হবে, আহ, তোমার ইউনিট জেনারেটেড হবে। এখানে ওই যে ইয়া দিয়ে দিতে, ওই ক্ষেত্রফলটা দিয়ে দিতে যে 12 সেন্টিমিটার স্কোয়ার জায়গা দখল করে আছে, তাহলে এটা মানে কত ইউনিট হবে। ঠিক আছে, এই যে এখানে যে কার্ভটা আছে, কার্ভটা আঁকলা, এটা যদি তুমি একটা সেন্টিমিটার মেপে মেপে গ্রাফ আঁকো, তোমার আমি যদি গ্রাফের তথ্য দিয়ে দেই যে 1 সেন্টিমিটার স্কোয়ার মানে এত কিলোওয়াট আওয়ার, তাহলে টোটাল আছে 40 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ইউনিট জেনারেটেড কত বের করতে পারবে না? তোমার তো লাগবে ক্ষেত্রফল এক, তাহলে প্রতিটাতে কত ঐকিক নিয়মে গুণ করে করে তুমি চাইলে এই ম্যাথটা করে ফেলতে পারবে। 3 পয়েন্ট কত এটা, 3.13। দেখো জাস্ট 2 লাইনের ম্যাথ। এভারেজ ডিমান্ড, লোড ফ্যাক্টর। কি করছে, এই যে 1 সেন্টিমিটার স্কোয়ার, এটাকে প্রথমে বের করে নিচ্ছে, এরপর ওই 12 সেন্টিমিটার স্কোয়ার এটার জন্য কাজ করছে। ঠিক আছে, 3.14, 3.14 লেস ইম্পর্টেন্ট। এখানে কিছু ক্যালোরিফিক ভ্যালু আছে। তোমরা চাইলে করতে পারো যেসব জব এক্সাম গুলোতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্বাইন্ড প্রশ্ন হয়, ঠিক আছে, ওইটার জন্য এই ম্যাথটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা ম্যাথটা তুমি দেখে রাখতে পারো, কিন্তু লেস ইম্পর্টেন্ট। কতটুকু ফুয়েল লাগবে প্লান্টে, এগুলো মেনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা এই ধরনের কাজগুলো করে। এই যে হিট কতটুকু লাগবে, থার্মোডাইনামিক্স ওরা করে, তাও দেখতে পারো। তাহলে ক্যালোরিফিক ভ্যালু, যে অয়েলের যে ক্যালোরিফিক ভ্যালু থাকে এই জিনিসটা জানবা, সেই ক্যালোরিফিক ভ্যালু থেকে কতটুকু হিট তৈরি হয় এগুলো জানতে পারবা। তাহলে এটা লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3.14। 3.15টা দেখবা, 16 লাগবে না, 17ও দেখা লাগবে না। ঠিক আছে, আমি যেগুলো বললাম এগুলাই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে দেখলে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারো।